কথা বলছি যখন অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স নিয়ে, তখন ম্যাট্রিক্সের পেছনে থাকা কিছু গোলকধাঁধার মতো ডটগুলোকে সবার আগে কানেক্টেড করা যায়। এই শতাব্দীর ঠিক আগে 1999-এ হলিউডে একটি মুভি রিলিজ হয়। নাম ছিল দ্য ম্যাট্রিক্স। এই মুভির জনপ্রিয় একটি প্রশ্ন ছিল, ইজ দ্য ওয়ার্ল্ড বিল্ড অন কোড? কিন্তু হলিউডের এই প্রশ্নের অনেক আগেই ম্যাথমেটিক্স কোয়াইটলি আমাদের ওয়ার্ল্ডকে রিশেপ করেছে এই ম্যাট্রিক্সের সাহায্যে। আমরা যদি চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য কল্পনা করি, একজন ক্যামেরাম্যান আজকে নববর্ষের সারা দিনে আমাদের একটি পারফেক্ট শুট নেওয়ার জন্য কেন তার ক্যামেরাটিকে বারবার অ্যাডজাস্ট করেছে, কিভাবে একটি ড্রোন অবস্ট্যাকেল অ্যাভয়েড করে এক্স্যাক্ট পজিশনে ল্যান্ড করছে, কিভাবে কোয়ান্টাম কম্পিউটারের মতো জনপ্রিয় একটি ব্যাপার বর্তমান সময়ে অনেক প্রবলেম সলভ করছে যা কিনা আমরা কল্পনাও করতে পারি না। একটাই প্রশ্ন, হোয়াট কানেক্টস দেম ওয়াল? না, এটা কোনো ম্যাজিক না, এটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলতে আমরা যে রোজ এবং কলামসকে বুঝি, আসলে ম্যাট্রিক্স কিন্তু কেবল রোজ এবং কলামসের মধ্যে সীমাবদ্ধ না। ম্যাট্রিক্স হচ্ছে দ্য সাইলেন্ট আর্কিটেক্ট অফ আওয়ার ডিজিটাল ওয়ার্ল্ড। আজকে আমি এই প্রেজেন্টেশনে দেখানোর চেষ্টা করব কিভাবে ম্যাট্রিক্স নামক এই ম্যাথ পিস আমাদের চারপাশের রিয়েলিটিকে সাইলেন্টলি এম্পাওয়ার করে যাচ্ছে, ফ্রম সেলফি টু স্পেস টু social arena to the engineering arena. Then, before we dive deeper into this mathematical adventure, it's an honor to welcome the guiding mind behind our curiosity, our honorable instructor Mohammad Jahid sir. And we are from Pritam Mojumdar, Alif Al Zaman, and Abdul Khalek Mishkat. Okay, then let's dive into our presentation. এই স্লাইডে আমরা আলোচনা করব হিস্ট্রি অফ ম্যাট্রিক্স নিয়ে। যখন আমরা হিস্ট্রি অফ ম্যাট্রিক্স নিয়ে কথা বলি, তখন অনেকটা এই ব্যাপারে প্রশ্ন জাগে, ম্যাথমেটিক্স যারা পছন্দ করে তাদের কাছে ঠিক হিস্ট্রিটা ভালো লাগে না। এই বোরিং হিস্ট্রিটাকে আমরা একটা ছোট গল্পে বলার চেষ্টা করব, একটা ম্যাথের গল্প, বাট আই ক্যান অ্যাসিওর নট বোরিং অ্যাট অল। প্রায় 200 বছর আগের কথা। প্রাচীন চীনে কিছু স্কলার ছিল। স্কলাররা চাষাবাদ করত, জমির হিসাব নিকাশ করত, কিন্তু তাদের হিসাব নিকাশের পদ্ধতিটা ছিল অদ্ভুত। তারা ব্যবহার করেছিল পৃথিবীর সবচেয়ে পুরাতন গণিত বইয়ের একটি। নামটি কি জানা আছে? আই গেস থাকতেও পারে। নামটি হচ্ছে 9 চ্যাপ্টার্স অন দ্য ম্যাথমেটিক্যাল আর্ট। দে অ্যারেঞ্জ নাম্বারস ইন রোজ অ্যান্ড কলামস টু সলভ প্রবলেমস, কাইন্ড অফ লাইক এ পাজেল। যেমন পাজেল আমরা সাধারণত সলভ করি, কিংবা পত্রিকার পাতায়ও আমরা অনেক সময় পাজেল সলভ করে থাকি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা এটিকে ম্যাট্রিক্স বলতো না। কিন্তু তাহলে তারা এটিকে কি বলতো? আসলে ম্যাট্রিক্সের জন্মের আগেই তাদের এই ম্যাট্রিক্স নিয়ে চিন্তার ব্যাপারটি থেকে তারা ম্যাট্রিক্সের অঙ্কগুলো ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করত। কিন্তু নামটি যে ম্যাট্রিক্স, কিংবা তারা ম্যাট্রিক্স ব্যবহার করেই যে সলভ করছে, সেটি এই মানুষগুলোর কাছে আসলে জানাশোনা ছিল না। এর পরের ইতিহাসটা যদি আমরা আরেকটু দ্রুত যাই, আমাদের ইতিহাসটি যেয়ে পৌঁছাবে 1750 সালে। ইউরোপের কোন একটা সায়েন্স ল্যাবরেটরিতে আমরা পরিচিত হব একজন ব্রিলিয়ান্ট ম্যাথমেটিশিয়ান গ্যাব্রিয়েল ক্রেমারের সাথে। উনি প্রথম দেখলেন কিভাবে মাল্টিপল ইকুয়েশন সলভ করা যায় ডিটারমিনেন্টস দিয়ে, যেটি কিনা আমরা হচ্ছে নোড অ্যানালাইসিসের জন্য সলভ করে থাকি। এইচএসসিতে যখন আমরা হচ্ছে ক্রেমারের ইকুয়েশন করেছি, তখনও কিন্তু আমরা ঠিক এভাবেই সলভ করেছি, এবং এটির নাম ছিল ক্রেমার্স রুল। লেটার এই জিনিসটা আসলে পরিচিত পায় ক্রেমারের রুল নামে। তখনও কিন্তু এই ব্যাপারটার নাম আসলে ম্যাট্রিক্স ছিল না। কিন্তু ওয়েট, দ্য রিয়েল হিরো ইজ ইয়েট টু কাম। 1850 সালে আসলেন আর্থার কেইলে। উনি প্রথম বললেন, লেটস গিভ ইট এ নেম। আমরা যে জিনিসটা এতদিন ধরে ব্যবহার করছি সেটি একটি নামে পরিচিত হওয়া উচিত না? আসলেই উচিত। তখন তিনি বললেন এই জিনিসটার নাম হলো ম্যাট্রিক্স। যখন আমরা একটা জিনিসের নামকরণ করি, তখন আসলে কেন আমরা এই জিনিসটার নামকরণ করলাম, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ থাকে, তাই না? তো কেন আমরা এই জিনিসটাকে ম্যাট্রিক্স বললাম? ল্যাটিন ওয়ার্ড ওম শব্দটি থেকে এটা নামকরণ করা হয়। এটার অর্থ ছিল যে নতুন কোন নাম্বারের একটি পুনর্জন্ম দেওয়া, কিংবা নতুন নাম্বারকে জন্ম দেওয়া, নতুন সিস্টেম কিংবা নতুন ক্যালকুলেশনকে জন্ম দেওয়া। অনেকটা কুল, তাই না? রাইট। ম্যাট্রিক্স নাও হ্যাড অ্যান আইডেন্টিটি। এরপর শুরু হলো ম্যাট্রিক্সের জয়যাত্রা। কোয়ান্টাম ফিজিক্সে হেইজেনবার্গ ব্যবহার করলেন ম্যাট্রিক্স দিয়ে কিভাবে পার্টিকেলকে ব্যাখ্যা করা যায়। আইনস্টাইনের রিলেটিভিটি, এইটাও অনেকটাই ম্যাট্রিক্স এর ট্রান্সফরমেশন ব্যবহার করে করা হয়েছে। এই সিম্পল লুকিং গ্রিড অফ নাম্বারস টার্নড ইনটু এ ল্যাঙ্গুয়েজ অফ স্পেস, টাইম অ্যান্ড লাইট। অ্যান্ড দেন হোয়াট? Came the digital revolution. Today's world turns on matrix.
আমরা যে সেলফি তুলি, পিক্সেল চেঞ্জ ইউজিং কনভলিউশন ম্যাট্রিক্স, ইনস্টাগ্রাম ফিল্টার, দ্যাটস এ ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অ্যাডজাস্টিং ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, augmented reality, homogeneous matrices make dragons appear on your table. AI, machine learning এর মতো ট্রেন্ডিং ইস্যুগুলো, ইটস বেসিক্যালি layers and layers of matrix learning patterns and predicting the future. Even in quantum computing, quantum states are complex vectors and matrix. So what's the future of computing? ম্যাট্রিক্স এম্পাওয়ার্ড। সো নেক্সট টাইম যখন আপনি ফোনটি খুলবেন, একটি ফিল্টার ইউজ করবেন কিংবা চ্যাট জিপিটির কাছে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবেন, মনে রাখবেন সেই 2000 বছর আগে চায়নায় ব্যবহারকৃত নাম না জানা কোনো প্রবাদ পুরুষের কথা, যারা অজানা পদ্ধতিতে না জেনেই হয়তো ম্যাট্রিক্সের মতো বিশাল বিস্তৃত এই ব্যাপারটিকে আবিষ্কার করে ফেলেছিল এবং আমাদের প্রত্যেকটি স্ক্রিনে ব্যবহার করা এই ছোট ছোট ফিল্টারিং এর পিছনে ম্যাট্রিক্সের এই ম্যাজিকগুলো অনেক বেশি পরিমাণে কাজ করেছে। এটিই হচ্ছে ম্যাট্রিক্সের হিস্ট্রি। গল্পে গল্পে ম্যাট্রিক্সের ইতিহাস জানার পরে আমাদের প্রেজেন্টেশন এই পর্যায়ে এসে পৌঁছেছে ম্যাট্রিক্সের পরিচিতি নিয়ে। যখন আমরা ম্যাট্রিক্স নিয়ে কথা বলি তখন আমাদের ডেফিনিশনটা জানা দরকার। A matrix is a rectangular arrangement of numbers, symbols, or expression organized in rows and columns. It's a fundamental concept in mathematics, especially in linear algebra. Matrices are used to represent and solve systems of linear equations, perform transformations in geometry, and handle data in computer science, physics, engineering, and more. A matrix with m rows and n columns is called m by n matrix. Each element in a matrix is identified by its row and column number. সোজা বাংলায় বললে ম্যাট্রিক্স হচ্ছে সংখ্যাগুলোর এমন একটা টেবিল যেটা আয়তাকার আকৃতি কিংবা বর্গাকার আকৃতিতে সাজানো হয় রো এবং কলাম দিয়ে। আমরা যদি ম্যাট্রিক্সকে সাধারণভাবে চিন্তা করি তাহলে আমরা বলতে পারবো ম্যাট্রিক্স সাধারণত কোনো লিনিয়ার ইকুয়েশনকে সলভ করার কাজে ব্যবহার করা হয়, কোনো ডেটাকে স্টোর করার কাজে ব্যবহার করা হয়। এই ধরনের সচরাচর কাজে আমরা ম্যাট্রিক্সকে খুব সাধারণ উপায়ে ব্যবহার করার জিনিসটা বুঝতে পারি। এবং আমরা যদি টাইপস অফ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি তাহলে ম্যাট্রিক্সের যে সাধারণ টাইপগুলো রয়েছে তার প্রথমটি হচ্ছে রো ম্যাট্রিক্স, যেখানে ম্যাট্রিক্সে সাধারণত কেবলমাত্র একটি সারি থাকবে, অন্য কোনো জিনিস থাকবে না, তাকে আমরা বলবো একটি রো ম্যাট্রিক্স। তেমনিভাবে যদি কোনো ম্যাট্রিক্সের কেবল একটি মাত্র কলাম থাকে তাহলে সেটিকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। আমরা সাধারণত জিওমেট্রিতে বর্গ পড়েছি, বর্গের প্রতিটি বাহু সমান থাকে। তেমনিভাবে কোনো ম্যাট্রিক্সের যদি m বাই n এর জায়গায় 2/2 হয়, 3/3 হয়, অর্থাৎ ম্যাট্রিক্সের সারি এবং কলাম দুটি যদি সমান থাকে তাহলে সেটিকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে অভিহিত করব। তেমনিভাবে যখন আমরা জিরো ম্যাট্রিক্সের কথা বলি তখন কোনো ম্যাট্রিক্সের যদি সকল ভুক্তিগুলো অথবা এলিমেন্টগুলো শূন্য থাকে অর্থাৎ জিরো হয়ে যায় তাহলে সেটিকে আমরা বলি জিরো ম্যাট্রিক্স। আর কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি যদি কোনো ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে থাকে এবং এই স্কোয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর যদি 1 ব্যতীত বাকি সকল ভুক্তি বা এলিমেন্টগুলো শূন্য থাকে তাহলে সেটিকে আমরা জিরো ম্যাট্রিক্স বলে থাকি। তেমনিভাবে যখন স্কেলার ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্টসগুলোয় কেবলমাত্র সমান এবং একই মান থাকবে এবং বাকি যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো শূন্য থাকবে। পরবর্তীতে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি কোনো ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ মানে হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করি এবং ম্যাট্রিক্সটা যদি অনুরূপ যে ম্যাট্রিক্সটাকে আমরা রূপান্তর করেছি তার মতো হয় তাহলে সেটিকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। এবং যদি অনুরূপ হয় কিন্তু তার আগে একটি নেগেটিভ সাইন আমরা ইউজ করি এবং তাহলে আমরা সেটিকে বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। Matrices. They are not just numbers on papers, they are the hidden drivers behind the technology we use every day. Imagine for a second you are operating an augmented reality app to see a 3D model of your dream house on your phone. You are using Google Maps to get directions, and suddenly you realize that matrices are helping you to navigate through the shortest paths. Your social media feed is being powered by algorithms, the machine learning, making smarter every day. All of these mind blowing innovations rely on something simple and immensely powerful. That's the matrix.
and we will discuss the applications of matrix in various fields, from mathematics and algebra to engineering, computer science and graphics to aerospace and navigation. In this slide, welcome to the world where numbers become power and matrices unlock the architects of mathematics and algebra. In this slide, we will discuss about the application of matrix in mathematics and algebra. Imagine you are an architect, but instead of building walls and windows, you are building the entire universe of numbers. That's what matrix do for us. They build complex systems and solve massive problems with elegance and speed. First of all, solving equations of linear equations. Forgot long, tedious method. With matrices, we can solve those systems in seconds. Imagine solving three equations with three unknowns. Instead of endless substitution and elimination, a matrix does the job in a heartbreak. Then we will move to the linear transformation. Imagine you are drawing a perfect square on the paper. Now, what if you want to stretch, rotate, or flip it in space? Matrix help you to do just that. Linear transformation using matrices allows us to rotate, scale, and translate objects in space. 2D বা 3D তে যে কোনো জিওমেট্রিক শেপসকে ট্রান্সফর্ম করতে আমরা ম্যাট্রিক্স ব্যবহার করি, যেটি কিনা একদম রিয়েল টাইমকে এনশিওর করতে পারে। থিঙ্কিং অ্যাবাউট ভিডিও গেমস কিংবা 3D অ্যানিমেশন, যেখানে অবজেক্টগুলো মুভ করে, রোটেট করে কিংবা স্কেল করে কনস্ট্যান্টলি, বিহাইন্ড দ্য সিনে কোন জিনিসটা আসলে কাজ করে? বিহাইন্ড দ্য সিনে এই ম্যাট্রিক্সটাই কাজ করে। ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশন ব্যবহার করেই আমরা রিয়েল টাইম সিনগুলোকে স্মুথ এবং সিমলেস করতে পারি, যেটি কিনা আমাদের গেম ডেভেলপমেন্টের জন্য অন্যতম একটা বড় পিলার হিসেবে কাজ করে। দেন ম্যাট্রিক্স ইউজেস ইন আইজেন ভ্যালুস অ্যান্ড আইজেন ভেক্টরস. Now imagine if you have a magic key that unlocks the secrets of a matrix. That's what eigenvalues and eigenvectors are. For example, when you are dealing with big data or trying to compress information in machine learning or AI, eigenvalues and eigenvectors help us identify the core features and reduce the complexity. It's like finding the most important clues in a puzzle, and matrix give us the right pieces. Then matrix decomposition. Think of a huge puzzle you need to solve. Now, what if you could break that puzzle into smaller, manageable pieces? Well, that's what matrix decomposition does. LU decomposition, QR decomposition, and singular value decomposition, which is also known as SVD, are all techniques that break matrices into simpler parts, making complex calculation much easier. In machine learning and data science, matrix decomposition helps us optimize and solve large systems of equation faster. So next time when you are solving a big problem, remember matrix decomposition is your secret weapon. Then lastly, transformation in geometry. What if I could tell you matrices could reshape space itself? When we apply matrices to points in geometry, we are literally changing their position, rotation or size. কিন্তু আমরা যদি চিন্তা করি, আমরা যদি কোনো ক্যাড কিংবা ব্লেন্ডারে যখন আমরা কোনো 3D অবজেক্টকে রোটেটিং করি, তখন কিংবা একটা ল্যান্ডকে আমরা প্লট করার চেষ্টা করি, আসলে আমরা ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশনটাকে ইউজ করে আমাদের পুরাতন কোঅর্ডিনেট যেটি রয়েছে সেটিকে আমরা নতুন কোঅর্ডিনেশনে আনার চেষ্টা করি। ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড অফ রোবোটিক্স, কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটি, ম্যাট্রিক্সেস আর হোয়াট make objects in space behave the way we want. In this slide, we will discuss the application of matrix in the arena of computer science and graphics. কখনো কি আমরা ভেবে দেখেছি আমাদের পছন্দের ভিডিও গেম, ইনস্টাগ্রাম ফিল্টার কিংবা এআই টুল কিভাবে এত স্মুথলি কাজ করে? এটির পিছনে যে একটি বেসিক ম্যাজিক আসলে লুকায়িত থাকে সেটি হচ্ছে ম্যাট্রিক্স। আজকে আমরা ঢুকে পড়ি সেই ফ্যাসিনেটিং ওয়ার্ল্ডে, যেখানে কম্পিউটার সায়েন্স এবং গ্রাফিক্সের সবকিছুই ম্যাট্রিক্সের এক অসাধারণ ব্যবহার। প্রথমত আমরা আলোচনা করব কম্পিউটার গ্রাফিক্সে। যদি আমরা চিন্তা করি যে আমরা একটা 3D ওয়ার্ল্ডকে ডিজাইন করছি স্ক্র্যাচ থেকে, যেখানে আমরা ডিজাইন করব ক্যারেক্টার, এনভায়রনমেন্ট এবং মুভমেন্ট, আসলে আমরা কিভাবে এই জিনিসটাকে রোটেট করি, স্কেল করি কিংবা অবজেক্টগুলোকে মুভ করি? খুবই সিম্পল।
ট্রান্সফরমেশন অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ইউজ করে আমরা 2D এবং 3D গ্রাফিক্সে অবজেক্টের পজিশন চেঞ্জ করতে পারি, রোটেট করতে পারি বা জুম ইন আউট করতে পারি, ওয়েদার ইটস ইয়োর ফেভারিট মার্ভেল মুভি, CGI or a 3D animation. Everything is matrix transformed. Think of matrix as the coordinate artist of the digital world. দ্বিতীয়ত আমরা আলোচনা করব ইমেজ প্রসেসিং এর যাত্রায়। A digital image is nothing but a grid of numbers, or in simple words, a matrix of pixel values. Want to sharpen an image? Apply a filter matrix. Want to blur, edge detect, or enhance contrast? Use কনভলিউশন ম্যাট্রিক্সেস। মনে পড়ে না আমরা ঈদের সময় কিংবা নববর্ষের এই ছবিগুলো কিভাবে আসলে এডিটের কাজটি করেছি? প্রত্যেকটি এডিটে আমরা যে সফটওয়্যারই ব্যবহার করে থাকি না কেন, যেখানে ম্যাথমেটিক্সের একটি টুল ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে ম্যাট্রিক্স। খুবই অদ্ভুত, আমরা না জেনেও কতদিন ধরে এই টুলগুলোকে ব্যবহার করে এসেছি। ছবির ভিতরে বিউটি বা ফ্লস সবই ম্যাট্রিক্স দিয়েই বোঝা যায়। তৃতীয়ত আমরা আলোচনা করব ডেটা কম্প্রেশনে। যদি আমরা 2 GB কোনো মুভি যদি জাস্ট 300 MB-তে আনতে চাই, কখনো কি এনেছি? অনেক সময় হয়েছে। আমরা কোথাও ফাইল সাবমিশন করতে গিয়েছি, ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য আমরা ছবি আপলোড করতে গিয়েছি, যেখানে একটি নির্দিষ্ট সীমা বলা থাকে যে 500 MB-র মধ্যে এটি করতে হবে, 2 MB-র মধ্যে আমার ছবিটিকে জমা দিতে হবে। এই যে ডেটা কম্প্রেশনের যে দুনিয়া, এই ডেটা কম্প্রেশনের দুনিয়ায় ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাজিক। ইউজিং টেকনিক্স লাইক সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন, massive files like images and videos can be compressed without much quality loss. Matrix decomposition helps keep only the most important data, discarding the redundant parts. আর এভাবেই data storage becomes efficient and faster with the help of matrix. And then game development. যদি আমরা jumping Mario to racing in asphalt, অল ক্যারেক্টার ডেভেলপমেন্ট, কলিশন ডিটেকশন কিংবা রিয়েলিস্টিক সিমুলেশনগুলোকে ইউজ করি, প্রত্যেকটিই করা থাকে ম্যাট্রিক্সের সাহায্যে। ম্যাট্রিক্স আর ইউজ টু ক্যালকুলেট দ্য পজিশন, রোটেশন অ্যান্ড দ্য স্পিড অফ এভরি অবজেক্ট ইন দ্য গেম ওয়ার্ল্ড। আর একটা গেম ইঞ্জিন যেমন ইউনিটি বা আনরিয়েল ইঞ্জিন, ওদের ভিতরে ম্যাট্রিক্স ছাড়া কিছুই হয় না। পরবর্তীতে আমাদের সবচেয়ে জনপ্রিয় যে খাতটা, সেটির কথা যদি আমরা চিন্তা করি, মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স। মেশিন লার্নিং কিংবা এআই এর হার্ট যদি আমরা বলি, একটা ডেটা সেট, একটা ফিচার সেট, একটা নিউরাল নেটওয়ার্ক লেয়ার, সবগুলোই আসলে ম্যাট্রিক্স। মেশিন লার্নিং মডিউলস ইউজ ম্যাট্রিক্স অ্যাপ্লিকেশন and multiplication to learn, predict, and improve, whether it's Netflix recommendation, spam filters, or self-driving cars. Everything is built on linear algebra, এবং linear algebra এই পার্টটি হচ্ছে matrix. And in data science, when you are analyzing thousands of rows of data, it's the matrix that helps you to perform computation quickly and accurately. ছোট কথায় আমরা বলতে পারি, পিক্সেল যেটি কিনা আমরা স্ক্রিনে ইউজ করি, সেটি থেকে আমাদের এআই যেটি আমাদের রিকমেন্ড করে থাকে আমাদের নেক্সট ফেসবুক কিংবা ইউটিউবের রিলস কিংবা ভিডিও আসার জন্য, প্রতিটি ক্ষেত্রেই ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। ঠিক এভাবেই ম্যাট্রিক্স কম্পিউটার সায়েন্স এবং গ্রাফিক্সকে একবিংশ শতাব্দীর এই তৃতীয় দশকে আমাদেরকে অনেক বেশি পরিমাণ সায়েন্টিফিক্যালি এবং টেকনোলজিক্যালি সার্ভ করে যাচ্ছে। And the slide comes where we will talk about the application of matrix in the arena of artificial intelligence and robotics. আমরা সবাই জানি রোবট চলতে পারে, কথা বলতে পারে, নেভিগেট করতে পারে, ইভেন আমাদের ফেসকে রিকগনাইজ করতে পারে। কিন্তু কিভাবে এই মেটাল মনস্টার্সগুলো এত বুদ্ধিমান হয়? দ্য সিক্রেট লাইজ ইন সামথিং কোয়াইট ইয়েট পাওয়ারফুল, ম্যাট্রিক্স। যদি আমরা এর প্রত্যেকটা অ্যারেনাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি, প্রথমত ম্যাট্রিক্স ইউজেস ইন রোবোটিক্স, যেখানে আমরা দেখতে পারি যেখানে একটি বডি, সাধারণত রোবোটিক্স যে ব্রেইনটা থাকে, এই রোবটস বডি মুভস উইথ প্রিসাইজ ইনস্ট্রাকশনস। আমরা যে ইনস্ট্রাকশন দিই সেই ইনস্ট্রাকশনে রোবটটি চলা শুরু করে, কথা বলে। when a robotic arm picks up an object or humanoid takes a step forward, each motion is calculated using transformation matrix. রোবটের রোটেশন, স্কেলিং, জয়েন্ট অ্যাঙ্গেলস, কোঅর্ডিনেট ফ্রেমস সবকিছুই ম্যাট্রিক্সের মাধ্যমে ডিফাইন করা হয়। উইথাউট ম্যাট্রিক্স, রোবোটিক্স উড বি লাইক পাপেটস উইথ নো স্ট্রিংস অ্যাটাচড। দেন আমরা যদি মুভ করি পাথ লার্নিং এর দিকে, এই পাথ লার্নিং এ সাধারণত দেখা যায় দ্য ব্রেইনস নেভিগেশন, থিঙ্ক অফ এ সেলফ ড্রাইভিং কার অর এ ডেলিভারি ড্রোন।
যেখানে আমরা সাধারণত চুজ করি বেস্ট, সেফেস্ট এবং ফাস্টেস্ট রুট ইন রিয়েল টাইমের জন্য। এখানে ম্যাট্রিক্স বেস গ্রাফ অ্যালগোরিদমগুলো সাধারণত এই রোবটের পাথ ফাইন্ডিং, ট্রাজেক্টরি অপটিমাইজেশন এবং অবস্টেকেল অ্যাভয়েডেন্স করার জন্য অনেক বেশি পরিমাণ কাজ করে। ম্যাট্রিক্স সাহায্য করে কিভাবে মাল্টিপল রুট থেকে একটি রুটকে পিক করতে হয়, জাস্ট লাইক গুগল ম্যাপ অ্যান্ড স্মার্টার। দেন আমরা যদি কম্পিউটার ভিশন নিয়ে কাজ করি, যেখানে আসলে দেখা যায় আমাদের ইমেজ প্রসেসিং এর যে টেকনিকগুলো রয়েছে, এই ইমেজ প্রসেসিং এর টেকনিকগুলো থেকে কিভাবে আমরা একটি হিউম্যান ফেসকে রিকগনাইজ করতে পারি, কিভাবে আমি একটি কালারকে আইডেন্টিফাই করতে পারি, একটি টেক্সটকে রিড করতে পারি, ইভেন আমরা ইমোশনকে ইন্টারপ্রেট করতে পারি। কিন্তু ক্যামেরা তো শুধু লাইটই ক্যাপচার করে, তাহলে এতগুলো জিনিস তারা আসলে বোঝে কিভাবে? সাধারণত এই যে মানে ম্যাট্রিক্স যে ইমেজের সাহায্যে যে কনভলিউশন অপারেশন করে, এটির সাহায্যে রোবট সাধারণত ভিজুয়াল ডেটাকে ম্যাট্রিক্স ফর্মে কম্পেয়ার করে এবং এই কনভার্সনটা পরবর্তীতে অ্যানালাইজ করা হয়, এর পরবর্তীতে ফিল্টার এবং তার পরবর্তীতে কম্পিউটারের সাহায্যে সাধারণত এটিকে আন্ডারস্টুড করা হয়। ম্যাট্রিক্স সাধারণত একটি ফটোকে একটি ইন্টেলিজেন্ট সাইটে রূপান্তর করতে পারে। এবং সবশেষ এই স্লাইডে আমাদের টপিক সেন্সর ফিউশন এবং স্ল্যাম, যেটি কিনা সাইমultaneous লোকালাইজেশন অ্যান্ড ম্যাপিং। সেন্সর ফিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি, আমরা যদি মাল্টিপল মাইন্ডকে মার্জ করে একটি রোবোটিক ডেটাকে মাল্টিপল সেন্সর যেমন জিপিএস, ক্যামেরা, গাইরোস্কোপ, ইনফ্রারেড, আল্ট্রাসোনিক কিংবা আরো সেন্সরগুলোকে আমরা পুশ করতে চাই, ম্যাট্রিক্স বেস অ্যালগোরিদমগুলো সাধারণত সেন্সর ফিউশনের কাজে ব্যবহার করে, যেখানে সমস্ত ডাটাকে কম্বাইন করে একটি ইন্টেলিজেন্ট ডিসিশন নেওয়ার জন্য ব্যবহার করে। এটা সাধারণত এইভাবে বলা যায় যে শোনা, দেখা কিংবা কোনো কিছু স্পর্শ করা একটা টাইমে যে ডিসিশনটা মেক করে, এটির কাজে যে সেন্সরটাকে ফিউশন করা হয়, অনেকগুলো সেন্সরকে একটি সেন্সরে রূপান্তর করে একটি ইন্টেলিজেন্ট ডিসিশন মেকিং করা হয়, সেটির কাজটি সাধারণত ম্যাট্রিক্স করে থাকে। এবং লাস্টলি আমরা যদি স্ল্যাম অর্থাৎ সাইমultaneous লোকালাইজেশন এবং ম্যাপিং এর কথা চিন্তা করি, যেখানে একটা রোবট হয়তোবা একটি রুমে এক্সপ্লোরিং করছে যে রুমটা সে কখনো দেখেনি, এটার জন্য সাধারণত একটা ম্যাপের দরকার হয়, যে ম্যাপটার সাহায্যে সে সাধারণত ফিগার আউট করতে পারে, এটি সাধারণত স্ল্যাম। যেটির সাহায্যে সাধারণত ম্যাট্রিক্সের অ্যালজেব্রা কিংবা ক্যালম্যান ফিল্টার্স কিংবা প্রবাবিলিস্টিক ম্যাট্রিক্স ব্যবহার করে এই হচ্ছে একটি অটোনোমাস ভ্যাকামস কিংবা মার্স রোভারের মতো জায়গাগুলোয় সাধারণত স্ল্যাম ব্যবহার করা হয়। মার্স রোভার বর্তমান সময়ে অনেক জনপ্রিয়, সাধারণত মঙ্গল অভিযানের জন্য বাংলাদেশের অনেক স্বনামধন্য ইউনিভার্সিটি বর্তমানে মার্স রোভার্স নিয়ে কাজ করে। কিন্তু এই মার্স রোভার্সে যে ম্যাথমেটিক্সের ছোট্ট টুলটি সাধারণত ব্যবহার করে এত বড় অভিযান পরিচালনা করা হয়, সেটিও সাধারণত আমাদের এই ম্যাট্রিক্সের একটি পার্ট। সুতরাং আমরা বলতে পারি এই ম্যাট্রিক্স আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্সের জগৎকে অনেক বেশি পরিমাণ স্বয়ংসম্পূর্ণ করেছে। এই স্লাইডে আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স ইন দ্য অ্যারেনা অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। নেটফ্লিক্সের রিকমেন্ডেশন, ক্রিকেট স্কোর প্রেডিকশন কিংবা রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালে কোয়ালিফাই করার পসিবিলিটি কার কেমন, তার যে প্রেডিকশন কিংবা হেলথ সার্ভেগুলো আমাদের কাছে অনেক আসলে পরিচিত। এই জিনিসগুলো আসলে করা হয় স্ট্যাটিস্টিক্সের সাহায্যে, কিন্তু স্ট্যাটিস্টিক্সের এই যে কনসেপ্টগুলো, এর পিছনে একটা আনসাং হিরো থাকে। এই আনসাং হিরোটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। আজকে আমরা বুঝবো কিভাবে ম্যাট্রিক্স আমাদের চারপাশের রিয়েল লাইফ ডেটাকে মিনিংফুলি রিপ্রেজেন্ট করে, অ্যানালাইসিস করে আর ফিউচারকে প্রেডিক্ট করে। প্রথমত আমরা আলোচনা করব ডেটা রিপ্রেজেন্টেশন নিয়ে, যেখানে আমরা সাধারণত যদি 100 জন স্টুডেন্টের ঘুমানোর সময়, স্টাডি টাইম এবং তাদের জিপিএ নিয়ে একটি সার্ভে করি এবং তারপরে যদি আমরা এটিকে একটা বড় ডেটা সেটে সাধারণত অর্গানাইজ করি, এটি আসলে কি? খুবই সোজা, এটি একটি ম্যাট্রিক্স। প্রত্যেকটা রোতে সাধারণত স্টুডেন্ট থাকবে, প্রত্যেকটা কলামে সাধারণত একটা করে অ্যাট্রিবিউট থাকবে, স্লিপ, স্টাডি কিংবা জিপিএ। এই ম্যাট্রিক্স দিয়ে আমরা পুরো ডেটা সেটকে এফিশিয়েন্টলি স্টোর আর প্রসেস করতে পারি। দ্বিতীয়ত লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন সাধারণত আমাদের ফিউচার ট্রেড লাইনকে সাধারণত এক্সেলে প্রেডিক্ট করতে পারে। সাপোজ আমরা যদি চিন্তা করি কারো জিপিএ কে আমরা তার স্টাডি টাইম দিয়ে আসলে প্রেডিক্ট করার চেষ্টা করব। প্রথমত আমরা হচ্ছে ডেটাকে কালেক্ট করব, সেটাকে একটা স্ট্রেট লাইন ফিট করব এবং দেন আমরা একটা প্রেডিক্টিভ মডেলকে তৈরি করব। এই প্রসেসে সাধারণত ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্স অফ ইনপুটসকে এক্স এবং ম্যাট্রিক্স অফ আউটকামসকে ওয়াই এবং সলভিং দ্য ওয়েটস ডাব্লু ধরে আমরা ম্যাট্রিক্স অ্যালজেব্রা ব্যবহার করি। এইভাবেই নেটফ্লিক্স আমাদের খুব সহজেই বলে তুমি এই মুভিটা পছন্দ করতে পারো, বিকজ ম্যাট্রিক্স বেসড রিগ্রেশন প্রেডিক্টস ইওর টেস্ট।
থার্ডলি, মাল্টিভ্যারিয়েট অ্যানালাইসিস। মাল্টিভ্যারিয়েট অ্যানালাইসিস আসলে কি? সাধারণত একটা লার্জ ম্যাট্রিক্স, সাধারণত স্ট্যাটিক্স নিয়ে যারা কাজ করে তারা প্যাটার্ন, ক্লাস্টার এবং আউটলায়ার্স থেকে এই মাল্টিপল ভেরিয়েবল নিয়ে কাজ করে। ইটস লাইক আন্ডারস্ট্যান্ডিং স্টুডেন্ট বিহেভিয়ার holistically rather than the isolation. Matrix here acts like a lens to detect hidden structures in data. Then fourthly, এবং আমাদের এই স্লাইডের লাস্ট টপিক, কোভ্যারিয়েন্স অ্যান্ড কোরিলেশন ম্যাট্রিক্স। আমরা যদি সাধারণত কিছু স্টুডেন্টকে অবজার্ভ করি যে কে সাধারণত বেশি পড়ে এবং তার স্কোরটা আসলে অনেক বেশি থাকে, দ্যাটস এ পজিটিভ কোরিলেশন। যে মানুষটা বেশি পড়ছে সে সাধারণত অনেক ভালো ফলাফল করছে। এই কোরিলেশন ম্যাট্রিক্স শোজ হাউ স্ট্রংলি ভেরিয়েবলস মুভ টুগেদার, স্কেল ফ্রম -1 থেকে সাধারণত +1 পর্যন্ত থাকে। যদি আমরা সহজ এক্সাম্পল দিই, এ হাই কোভেরিয়েন্স যেটা থাকে সেটা হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স এবং জিপিএ এর উপর থাকতে পারে, এবং এই নেগেটিভ কোভেরিয়েন্স থাকতে পারে স্ক্রিন টাইম এবং স্লিপ আওয়ারের উপর। এখান থেকে মানে স্ট্যাটিক্স নিয়ে যারা কাজ করে তারা খুব সহজেই আসলে একটা ফরকাস্ট করতে পারে। ক্লাস অ্যাটেন্ডেন্স জিপিএ যার বেশি সে সাধারণত ভালো স্টুডেন্ট, আবার যে ঘুমায় বেশি, স্ক্রিন টাইম যার বেশি, এটি সাধারণত নেগেটিভ কোভেরিয়েন্স, অর্থাৎ তার খারাপ স্টুডেন্ট হওয়ার প্রবাবিলিটিটা আসলে অনেক বেশি থাকে। ঠিক এভাবেই আমাদের ওয়েদার ফরকাস্টিং কিংবা এপিডেমিক ট্র্যাকিং যে কাজগুলো করা হয়, এই কাজগুলো সাধারণত এভাবে করা হয়। আমাদের অতি পরিচিত কোভিড-19 সময় যে আমরা রিস্ক জোন বেস যে সিমটম, অ্যারেনা, মোবিলিটি গুলো নিয়ে কাজ করেছি, এটিগুলো সাধারণত স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটির এই ম্যাট্রিক্সকে ব্যবহার করে করা হয়ে থাকে। এর মাধ্যমেই সাধারণত স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটির এই খাতকে ম্যাট্রিক্স অনেক বেশি পরিমাণ প্রভাবিত এবং স্বয়ংসম্পূর্ণ করেছে। In this slide, we will discuss about the application of matrix in the engineering arena. আমরা যদি একটা সহজ উদাহরণ চিন্তা করি, বিল্ডিং এ গাড়ি চলছে, বিল্ডিং রেসিস্ট করছে ভূমিকম্প, আবার পাওয়ার সাপ্লাই মেইনটেইন করছে স্ট্যাবিলিটি ইভেন আন্ডার প্রেসার। কিভাবে সম্ভব? এই যে স্ট্রেংথ, স্ট্যাবিলিটি, এই সবগুলো যোগানোর যে ম্যাজিক, সেটি হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। আমরা আলোচনা করব কিভাবে ম্যাট্রিক্স এই কাজগুলো করে থাকে। প্রথমত, স্ট্রাকচারাল অ্যানালাইসিস। যদি আমরা চিন্তা করি পদ্মা সেতুর মতো একটা বড় ব্রিজের কথা, এটি বানানোর জন্য যারা সিভিল ইঞ্জিনিয়ার থাকেন তাদেরকে চিন্তা করতে হয় কত ফোর্স, লোড এবং স্ট্রেসকে আসলে ডিস্ট্রিবিউট করতে হবে। তাদেরকে স্টিফনেস ম্যাট্রিক্স ইউজ করতে হয় এই ধরনের ফোর্সের বিম, জয়েন্টস এবং সাপোর্টকে চিন্তা করার জন্য। এক একটা নোড এবং বিমের ফোর্স, ডিসপ্লেসমেন্ট, টর্ক, all part of a matrix system. Solving this matrix equation ensures the structure won't collapse under pressure. সাধারণত ভূমিকম্প রেজিস্ট্যান্স ডিজাইন বাংলাদেশের জন্য অনেক প্রয়োজন, এবং লোড বিয়ারিং ক্যালকুলেশন, টানেল ইঞ্জিনিয়ারিং, এই সবগুলোই সমাধান করা হয় আমাদের ম্যাট্রিক্সের কনসেপ্টগুলোকে ব্যবহার করে। দ্বিতীয়ত, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য সার্কিট অ্যানালাইসিস। আমরা যদি কমপ্লেক্স ইলেকট্রিক্যাল সার্কিটগুলোকে সমাধান করতে চাই, কিরশফ ল কিংবা ম্যাট্রিক্সের সাহায্যে নোড অ্যানালাইসিস কিংবা মেশ অ্যানালাইসিসের আমাদের জটিল ইকুয়েশনগুলোকে খুব অল্প সময় যদি আমরা সমাধান করতে চাই, তার জন্য ম্যাট্রিক্সের কোনো বিকল্প নেই। সেম ভাবে আমাদের পাওয়ার গ্রিডকে যদি ব্যালেন্স, অপটিমাইজ এবং ফল্ট রেজিস্ট্যান্স করতে হয়, তাহলে এর জন্য এফিশিয়েন্ট ইউজ অফ ম্যাট্রিক্স অনেক বেশি দরকার, এবং ম্যাট্রিক্সকে এই কাজে অনেক বেশি পরিমাণ ব্যবহার করা হয়। তৃতীয়ত, কন্ট্রোল সিস্টেম। যদি আমরা স্ট্যাবিলিটি এন্ড মোশন ফ্রম ড্রোনস টু অটোমেটেড ফ্যাক্টরিজ, control systems are used to regulate behavior. Matrix help model dynamic systems using state space representation. Inputs, outputs, system behavior all are defined as matrix. ম্যাট্রিক্স অপারেশনগুলো সাধারণত স্ট্যাবিলিটিকে অ্যানালাইজ করে, ফিডব্যাক লুপকে ডিজাইন করে এবং আমাদের পিআইডি কন্ট্রোলারকে টিউন করতে পারে। আমরা যদি কারের অটোমেটিক বার্কিং দেখি, রোবোটিক আর্মের ম্যানুফ্যাকচার দেখি কিংবা অ্যারোস্পেসের অটো পাইলট সিস্টেমকে দেখি, এর সবগুলোই ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশনের এক একটি অংশ। ম্যাট্রিক্স এভাবে আমাদের ইঞ্জিনিয়ারিংকে অনেক বেশি পরিমাণ বিকশিত করেছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যেকটি ব্রাঞ্চে এবং প্রত্যেকটি সেগমেন্টে। In this slide, we will discuss the application of matrix in the arena of networking and communication. আমরা বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপে যখন কোনো একটা মেসেজ পাঠাই, 1 সেকেন্ডেই মেসেজটি পৌঁছে যায় 5 থেকে 10,000 মাইল দূরে 1 মিলি সেকেন্ডের মধ্যে। আমরা যখন নেটফ্লিক্স চালাই অথচ একবারও বাফার করে না। কখনো কি ভেবে দেখেছি এত দ্রুত নির্ভুল কিভাবে সব সম্ভব? দ্য সিক্রেট লাইজ ইন ম্যাট্রিক্স, যেটা চুপি চুপি কাজ করে যায় কমিউনিকেশন সিস্টেমের ব্যাকবোন হিসেবে। যার অংশ হিসেবে প্রথম সেগমেন্টে আমরা আলোচনা করব নেটওয়ার্ক অ্যানালাইসিস।
যদি আমরা কমিউনিকেশন ওয়ার্ল্ডকে একটা ইন্টারনেটের বিশাল জায়ান্ট সিটি ভাবি, তাহলে এখানে প্রত্যেকটা নোড এক একটা ডিভাইস এবং এর কানেকশনগুলো হচ্ছে রোড, এবং তারপর এটিকে ব্যবহার করা যায় কোন লিঙ্কটা দুর্বল সেটিকে সহজে বের করে ফেলা, কোন ডিভাইসে লোড বেশি সেটিকে ট্র্যাক করা, কিংবা পুরো নেটওয়ার্ককে অপটিমাইজ করা। এটি ব্যবহার করে সাধারণত ওয়াইফাই স্পিড বাড়ানো হয়, 5G টাওয়ার লোকেশন ঠিক করা হয়, এমনকি সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হয়। এর প্রত্যেকটা জিনিসটিকেই করা হয় অ্যাডজেন্সি অ্যাডজেন্সি ম্যাট্রিক্স ব্যবহার করে এবং ইনসিডেন্স ম্যাট্রিক্স ব্যবহার করে। এবং দ্বিতীয়ত, কোডিং থিওরি। ম্যাট্রিক্সকে দিয়ে মেসেজের ভুল থেকে বাঁচানো যায়। আমরা যদি কাউকে মেসেজে লিখি হ্যালো, কিন্তু এই হ্যালো স্পেলিং এর পরিবর্তে যদি আমার লাস্টের ওটা মিস যে হয়ে যায় HELLQ, তাহলে খুব অকওয়ার্ড লাগে। এটি কখনোই আমরা চাই না। হয়তোবা আমরা কোনো প্রফেসরের কাছে যখন মেইল টেক্সট দিতে চাই, তখন আসলে এই ধরনের সমস্যা হয়। বিজ্ঞানীরা এর জন্য আসলে ব্যবহার করেছেন এরর কারেক্টিং কোড, যেগুলোর ভেতরে আছে জেনারেটর ম্যাট্রিক্স আর প্যারিটি চেক ম্যাট্রিক্স, যেখানে ব্যবহৃত হয় কিউআর কোড, মোবাইল ফোনের টেক্সট ট্রান্সমিশন, স্যাটেলাইট কমিউনিকেশন, সিডি ডিভিডি, এর সবগুলো কাজই ম্যাট্রিক্সের এক একটি ব্যবহার। তৃতীয়ত, সিগন্যাল প্রসেসিং। সিগন্যাল প্রসেসিং এ শব্দ এবং ছবিকে আমরা সাধারণত যদি নয়েজ মুক্ত করতে চাই, তাহলে সেখানে আমাদের ম্যাট্রিক্সকে ব্যবহৃত হয়। যখন আমরা কথা বলি, সেটি কিন্তু সরাসরি অপর প্রান্তে পৌঁছায় না, বরং তা ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয়। এই যে রূপান্তর, ফিল্টার কিংবা নয়েজ রিডাকশন, প্রত্যেকটি কাজকে করা হয় ম্যাট্রিক্সের মাধ্যমে। এবং এই ম্যাট্রিক্সকে ব্যবহার করে ঈদের সময় যখন 60 গম্বুজে ঘুরতে গেলাম, দেখলাম একটি ছবি তোলা হলো, কিন্তু পেছনে অনেক মানুষের সমাগম, যেটি আমি চাই না। এটিকে রিমুভ করার জন্য আমি মোবাইল সফটওয়্যার গেলাম। এই মোবাইল সফটওয়্যার স্ন্যাপসিডে যে আমি খুব সুন্দরভাবে এই মানুষগুলোকে রিমুভ করলাম। তখন আমি জানতাম না এই মানুষগুলোকে রিমুভ করা ছিল ম্যাট্রিক্সের একটি জাদু, কিন্তু এখন আমি বিশ্বাস করি এবং পরবর্তীতে আসলে হয়তো ব্যবহার করার সময় ভাববো যে এই মানুষগুলোকে যে রিডিউস করা হচ্ছে, এটি আসলে ম্যাট্রিক্সের একটি ব্যবহার। এবং এই ম্যাট্রিক্সের ব্যবহার করেই ম্যাট্রিক্স ট্রান্সমিশন, ডিসিটি, এফএফটি সাধারণত ব্যবহার করা হয় এর প্রত্যেকটি ক্ষেত্রে। চতুর্থত, রাউটিং এবং ট্রাফিক অপটিমাইজেশন। সাধারণত আমাদের সবচেয়ে বেশি পরিমাণ দরকার পড়ে ঢাকা শহর কিংবা চিটাগংয়ের মতো শহরে কিভাবে আমরা দ্রুত সবচেয়ে ট্রাফিক কম এমন জায়গাগুলোকে খুঁজে বের করতে পারি। আমরা চাচ্ছি ডেটা যেন সবচেয়ে কম সময় পৌঁছে যায়। ম্যাট্রিক্স ভিত্তিক এই যে ডিসেক্ট্রা অ্যালগোরিদম কিংবা ফ্লয়েড ওয়ারশেল অ্যালগোরিদম দিয়ে ব্যবহার করা যায় সবচেয়ে এফিসিয়েন্ট পার্ট। এটি সবচেয়ে ব্যবহৃত হচ্ছে গুগল ম্যাপস রুট অপটিমাইজেশনে, রিয়েল টাইম ট্রাফিক কন্ট্রোলে, ইন্টারনেট প্যাকেট রাউটিংয়ে এবং 5G লোড ব্যালেন্সিংয়ে। ম্যাট্রিক্স সবচেয়ে শর্টেস্ট এবং স্মার্ট ওয়েতে এই প্রসেসগুলোকে অনেক দ্রুত সম্পাদন করে থাকে। এই স্লাইডে আমরা কথা বলবো অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স ইন দ্য অ্যারেনা অফ জিওগ্রাফি অ্যান্ড আর্থ সায়েন্স। প্রতিদিন ঢাকা শহরে যখন আমরা বাসা থেকে অফিসের জন্য কিংবা স্কুলের জন্য বের হই, গুগল ম্যাপস খুলে দেখি কোথায় বেশি জ্যাম, কোথায় রাস্তা খালি। বন্যার আগে সরকার জানিয়ে দেয় কোন এলাকায় ক্ষতির আশঙ্কা বেশি, আবার ভূমিকম্পের আগে জানা যায় কোন অঞ্চল সবচেয়ে বেশি পরিমাণ ভূমিকম্পের আশঙ্কাযুক্ত। এই অসাধ্য কাজগুলো আমাদের কাছে অসম্ভব একসময় মনে হলেও এই কাজগুলো খুব সহজে করেছে ম্যাট্রিক্স। জিওগ্রাফি এবং আর্থ সায়েন্সের ডিজিটাল সুপার পাওয়ার হচ্ছে এই ম্যাট্রিক্স। প্রথমত, আমরা এই স্লাইডে আলোচনা করব জিআইএস সিস্টেম নিয়ে। জিআইএস সিস্টেম সাধারণত পৃথিবীর ম্যাপিং ম্যাট্রিক্সের উপর করে থাকে। পৃথিবীকে ভাগ করে এক একটা সেল বা গ্রিডে। এই সেলের তথ্য, ল্যান্ড ইউজ, এলিভেশন, পপুলেশন রাখা হয় এক একটা ম্যাট্রিক্সে। তারপর ওই ম্যাট্রিক্স ডেটা দিয়ে তৈরি হয় বিশাল ডেটাবেস এবং ইন্টেলিজেন্ট অ্যাপ। এটিকে ব্যবহার করে কোন এলাকায় নতুন রাস্তা বানানো উচিত, কোন জায়গায় ফসল ফলানোর উপযুক্ততা আছে, আরবান প্ল্যানিং এবং স্মার্ট সিটি ডেভেলপমেন্ট আমরা কিভাবে করতে পারি, সবগুলোই এই জিওগ্রাফি এবং আর্থ সায়েন্সে করা হয়। লাস্ট ইয়ারে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ বাংলাদেশে যে টিমটি আসলে চ্যাম্পিয়ন হয়েছিল, তারাও জিআইএস থেকে একটি প্রজেক্ট করেছে। আমরা যারা ম্যাট্রিক্স নিয়ে এতক্ষণ ধরে কথা শুনছি, যদি ম্যাট্রিক্স নিয়ে আমরা অনেক বেশি পরিমাণ প্যাশনেট হয়ে থাকি কিভাবে জিআইএস কাজ করে, আমরা দেখতে পারি তাদের সেই প্রজেক্টটি। দ্বিতীয়ত, রিমোট সেন্সিং। স্যাটেলাইট থেকে পাওয়া ছবির ভেতরের সব তথ্য ম্যাট্রিক্সের স্যাটেলাইট ছবিতে হাজার হাজার পিক্সেল থাকে। প্রতিটা পিক্সেলের ইন্টেন্সিটি ডেটা রাখা হয় 2D বা 3D ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্স অপারেশনে কি কি হয় সেখানে? ফিল্টারিং করা হয়, যার মাধ্যমে শার্পেন এবং স্মুথ করা হয়। দ্বিতীয়ত, এটার হচ্ছে ক্লাসিফিকেশন করা হয় ফরেস্ট, ওয়াটার কিংবা আরবান ডিটেক্ট করার মাধ্যমে।
তৃতীয়ত, ইমেজ কারেকশন এবং ইনহ্যান্সমেন্ট করা হয়। এটি ব্যবহার করে বনায়নকে ডিটেক্ট করা হয়, ভূমিধসের ঝুঁকি বিশ্লেষণ করা হয়, রিয়েল টাইম ফ্লাড ডিটেক্টিং করা হয়। এবং তৃতীয়ত, এই স্লাইডে আমরা কাজ করব জিওফিজিক্স নিয়ে। মাটির নিচে তথ্য বিশ্লেষণে ম্যাট্রিক্স জিওফিজিক্স ভূগর্ভের স্তর, চাপ, তাপমাত্রা, তরঙ্গের ডেটা বিশ্লেষণ করে ম্যাট্রিক্স ব্যবহার করে। এটির মাধ্যমে আমরা সিসমিক ডেটা অ্যানালাইসিস করতে পারি, স্ট্রেস স্ট্রেইন মডেলিং করতে পারি এবং আর্থকুইক প্রেডিকশন আইজেন ভ্যালু প্যাটার্নের সাহায্যে আমরা বেশ করতে পারি। এটির মাধ্যমে যেমন মিনারেল এক্সপ্লোরেশন করা হয়, তেমনি অয়েল কিংবা গ্যাস ফিল্ড মডেলিং এর জন্য ম্যাট্রিক্সের ভূমিকা আমাদের এই জিওগ্রাফি এবং আর্থ সায়েন্সে বলার অপেক্ষা রাখে না। এই স্লাইডে আমরা কথা বলবো অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স কিভাবে অ্যারোস্পেস এবং নেভিগেশনকে ফুয়েল করে। আমরা এক মুহূর্তের জন্য চিন্তা করি যে আপনি একজন পাইলট। আপনি বর্তমানে চোখ বন্ধ করুন এবং ধরুন আপনি বিমান চালাচ্ছেন আকাশে, ভূপৃষ্ঠ থেকে 30,000 ফিট উপরে। আপনার সামনে আছে একদিকে মেঘ, একদিকে ঝড়, আর পিছনে ফুয়েল কমে আসছে। এমন একটা ক্রিটিক্যাল মুহূর্তে আপনি ঠিক কোন পথে যাবেন, কোন হাইটে থাকবেন, কোন স্পিডে মুভ করবেন, এর সব কিছু নির্ভর করে ম্যাট্রিক্সের নিখুঁত ক্যালকুলেশনের উপর। আমরা ম্যাট্রিক্সের এই যাত্রায় দেখব কিভাবে ফ্লাইট সিমুলেশনের ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স সাহায্য করে থাকে। এই ওরিয়েন্টেশনে 3D স্পেসে ট্র্যাক করার জন্য ব্যবহার করা হয় রোটেশন ম্যাট্রিক্স এবং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এটিকে ব্যবহার করে অটো পাইলট সিস্টেম, ড্রোন স্টেবিলিটি কিংবা রকেট লঞ্চ কোঅর্ডিনেশনের মতো কাজগুলো খুব সুচারুভাবে সম্পাদন করা যায়। দ্বিতীয়ত, আমরা দেখব নেভিগেশন সিস্টেমকে কিভাবে ম্যাট্রিক্স ফুয়েল করে থাকে। আমাদের পথ চিনিয়ে দেওয়ার জন্য যে জিপিএস ব্যবহার করা হয় তার সমস্ত কিছু রিলাই করে ম্যাট্রিক্সের ক্যালকুলেশনের উপর। কনভার্সন অফ গ্লোবাল কোঅর্ডিনেটস, ল্যাট বা লং ইউজ করে সাধারণত এয়ারক্রাফট কোঅর্ডিনেটস করে। রিয়েল টাইম পজিশন ট্র্যাকিং ইউজিং ক্যালম্যান ফিল্টার ম্যাট্রিক্স বেস কাজ করে সাধারণত মেরিন ভেসেল ট্র্যাকিং, গুগল ম্যাপস থেকে কিভাবে এয়ারক্রাফটস অ্যাভয়েনিক্স করা হয়, এই জায়গাগুলোতে আমাদের নেভিগেশন সিস্টেম আজ কাজ করছে। এবং সর্বশেষ আমরা দেখব কিভাবে কন্ট্রোল সিস্টেমের জন্য আমাদের এই ম্যাট্রিক্স কাজ করে থাকে। একটা প্লেন তৈরি করতে যেমন দরকার হয় একটা ইঞ্জিন, তেমন দরকার হয় অনেকগুলো সুচারু হিসাব। এই সুচারু হিসাবের একটা বিস্তৃত অংশ জুড়ে থাকে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে ব্যবহার করে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করা হয়, কিভাবে একটা প্লেনের ইঞ্জিনের হিট ডিস্ট্রিবিউশন এবং স্ট্রেস মডেলিং করা হবে তার হিসাব করা হয় ম্যাট্রিক্স থেকে। কন্ট্রোল ম্যাট্রিক্স ইন ফ্লাইট অটোমেশন আমরা ব্যবহার করছি। আইজেন ভ্যালুস এবং স্টেট স্পেস ম্যাট্রিক্স প্রেডিক্ট করে স্ট্যাবিলিটি, রেজোনেন্স এবং অসিলেশন। আমরা বলতেই পারি স্কাই ইজন্ট দ্য লিমিট এনিমোর। ফ্রম ক্রুইজিং এয়ারক্রাফট টু ডিপ স্পেস স্যাটেলাইটস, ম্যাট্রিক্স সাইলেন্টলি calculates direction, collects errors, ensures stability and saves life. নেক্সট টাইম থেকে যখন আমরা প্লেনে চড়বো কিংবা জিপিএসে কোনো ঠিকানা খুঁজবো, জাস্ট রিমেম্বার ম্যাট্রিক্স ইজ লাইট রাইট দেয়ার। আমাদের স্লাইডের শেষ পর্যায়ে এসে আমরা সাধারণত বর্তমান সমসাময়িকের জনপ্রিয় টপিক কোয়ান্টাম কম্পিউটিং এবং অগমেন্টেড রিয়েলিটিতে কিভাবে অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স কাজ করছে সেটি নিয়ে আলাপ করব। এবং আমাদের এই আলাপের শুরুতেই আমরা কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে একটি ধারণা দিতে চাই। যদি এমন একটা কম্পিউটার থাকতো যেটি কিনা সাইমultaneously হাজার হাজার সলিউশন চেক করতে পারতো, একটা না সবগুলো পাথ একসাথে এক্সপ্লোর করতে পারতো, তাহলে ঠিক কেমন হতো? ঠিক এই কাজটি করছে আমাদের কোয়ান্টাম কম্পিউটিং। আর কোয়ান্টাম কম্পিউটিং এর জন্য আমাদের যে কোয়ান্টাম স্টেট রিপ্রেজেন্টেশনের দরকার পড়ে, যেখানে কেবল 0 কিংবা 1 একটি ক্লাসিক্যাল বিট হিসেবে কাজ করে না, বরং সাইমultaneously 0 কিংবা 1 হতে পারে। এই যে সুপারপজিশনের যে কনসেপ্টগুলা, এই কিউবিটসের এই মিস্টেরিয়াস স্টেটগুলো রিপ্রেজেন্ট করা হয় কমপ্লেক্স ভ্যালুড ভেক্টরস এবং ম্যাট্রিক্স থেকে। একটি সিঙ্গেল কিউবিট নিয়ে যদি কথা বলি, সেটি সাধারণত হয় 2/1 ম্যাট্রিক্স। মাল্টিপল কিউবিটস নিয়ে যদি কথা বলি, তাহলে সেটি হবে এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং ম্যাট্রিক্স। তেমনিভাবে আমরা এটির সাহায্যে ম্যাট্রিক্সের সাহায্যে কিউবিটের রিপ্রেজেন্টেশন করতে পারি। তেমনিভাবে আমরা যদি চিন্তা করি ইউনিটারি ম্যাট্রিক্স এবং কোয়ান্টাম গেট নিয়ে, এই কোয়ান্টাম গেট সাধারণত XYZ এবং হ্যাডামার টাইপের হয়ে থাকে। এগুলো সাধারণত আমাদের রেগুলার ডিজিটাল ইলেকট্রনিক্সের লজিক্যাল গেটের মতো থাকে না, বরং এটিকে রিপ্রেজেন্ট করা হয় সাধারণত একটি কমপ্লেক্স ম্যাট্রিক্সের সাহায্যে। এবং এই কোয়ান্টাম স্টেটগুলো লুজিং ইনফরমেশন ছাড়াই আমাদের কোয়ান্টাম টেলিপোর্টেশন, গ্রোভার সার্চ এবং সোর্স অ্যালগোরিদমের মতো জায়গাগুলোতে অনেক বেশি পরিমাণ কাজ করছে, যেটি নিয়ে সাধারণত
গবেষকদের গবেষণার আদ্যোপান্ত রচিত হচ্ছে। হয়তোবা এই শতাব্দীর মাঝপথে এসে পরিবর্তিত বিশ্বের যে কনসেপ্টটিকে ধরা হয় সেটি হবে কোয়ান্টাম কম্পিউটিং, এবং সেই কোয়ান্টাম কম্পিউটিং এর জন্য ম্যাট্রিক্স একটি নীরব দর্শক কিংবা নীরব প্রভাবক হিসেবে অতি বিস্তৃত ভূমিকা পালন করে যাবে কোয়ান্টাম কম্পিউটিং এর রন্ধ্র থেকে রন্ধ্রে। এখন আমরা কথা বলবো অগমেন্টেড রিয়েলিটি নিয়ে। আমার ঘরে বসে যখন ভবিষ্যতে আমি এআর অ্যাপ ব্যবহার করব, তখন হয়তো আমার সামনে কল্পনার একটা জগৎ আমাদের বাস্তব জগতের সাথে মিশে যাবে, এবং সেটি সম্ভব হবে ম্যাট্রিক্সের সাহায্যে। এবং এই কনসেপ্টটি হচ্ছে আমাদের অগমেন্টেড রিয়েলিটি। যখন আমরা কোনো ভার্চুয়াল বস্তু, যেমন একটা ফ্যান্টাসি ম্যাজিক্যাল ড্রাগন বাস্তবে দেখতে চাবো, তখন সেটির আকার, রোটেশন কিংবা প্লেসমেন্টের হিসাব রাখতে হয়। এর জন্য আমাদের স্কেল, রোটেশন কিংবা ট্রান্সলেশন ম্যাট্রিক্সকে আমরা ব্যবহার করব। এই তিনটি ম্যাট্রিক্সকে একসাথে মিশিয়ে তৈরি হয় হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, যা কিনা ঠিক করে দেবে ভার্চুয়াল বস্তুটি কোথায় কিভাবে দেখাবে। অর্থাৎ অগমেন্টেড রিয়েলিটির যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটি আজকে ম্যাট্রিক্সের উপর দাঁড়িয়ে আছে। দ্বিতীয়ত, ক্যামেরা ক্যালিব্রেশন এবং প্রজেকশন, বাস্তব ছবি থেকে ডেটা পাওয়া। এআরে ক্যামেরা দ্বারা সাধারণত ইমেজকে সরাসরি ব্যবহার করা যায় না। ক্যামেরার ডিটেকশন কিংবা যে বিকৃতি ঠিক করতে আমরা ম্যাট্রিক্স ব্যবহার করি। এর মাধ্যমে আমরা 3D ইনফরমেশনকে 2D স্ক্রিনে আমরা প্রজেক্ট করি, যার মাধ্যমে ভার্চুয়াল বস্তুটির অবস্থানকে নির্ধারণ করা হয়। ঠিক এইভাবে আমাদের অগমেন্টেড রিয়েলিটির অ্যাপ সত্যিকার অর্থে আমাদের এনভায়রনমেন্ট বুঝতে পারে এবং ভার্চুয়াল বস্তুকে সঠিকভাবে স্থাপন করতে পারে। অগমেন্টেড রিয়েলিটিতে ম্যাট্রিক্স হচ্ছে সেই হিডেন সিক্রেট, যেটি কিনা আমাদের ভার্চুয়াল আর বাস্তব জগৎকে একসাথে নিয়ে আসে। ভবিষ্যতে হয়তো কোনো একদিন যখন আমরা অগমেন্টেড রিয়েলিটির অ্যাপটিকে ব্যবহার করব, কাইন্ডলি মনে রাখতে হবে এই সমস্ত কিছুই কিন্তু ম্যাট্রিক্সের একটি সুচারু অবদান হিসেবে কাজ করে। আমাদের সবশেষ স্লাইডে আমরা কথা বলবো কিভাবে ফাইন্যান্স, সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস, এরর ডিটেকশন, ইকোলজি এবং পপুলেশন মডেলিং এ ম্যাট্রিক্স আসলে বর্তমান সময়ে ভূমিকা রাখছে। যদি আমরা বর্তমানে যে কোনো বছরের শুরু থেকে শেষ পর্যন্ত স্টক মার্কেটে ওঠানামাকে ট্র্যাক করতে চাই, তাহলে ম্যাট্রিক্স ব্যবহার করে আমাকে একটি ইনপুট আউটপুট মডেল তৈরি করতে হয়, যেখানে দেখায় যে কোন খাত কিভাবে আসলে প্রভাব ফেলছে এবং ইকোনমিক্স কিভাবে আসলে বর্তমান সময়ে ফলো করছে। এটি এক ধরনের ফাইন্যান্সিয়াল টাইম মেশিন, যা কিনা আমাদের পাস্ট যে ফাইন্যান্সিয়াল তথ্যগুলো রয়েছে সেটিকে অ্যানালাইসিস করে ভবিষ্যতের প্রবণতা বুঝতে সাহায্য করে। দ্বিতীয়ত, সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস। সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিসের সাহায্যে সাধারণত এখানে আমরা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স ব্যবহার করি। এটিকে ব্যবহার করে কোন মানুষ কার সাথে যুক্ত, কে কার সাথে প্রভাব বিস্তার করছে, এটি আমাদের সামাজিক নেটওয়ার্কের স্ট্রাকচার, কমিউনিটি প্যাটার্ন এবং ইনফ্লুয়েন্স রিকগনাইজ করতে ব্যবহার করে। ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রামের ফলোয়ার এবং ফ্রেন্ডশিপ রিলেশন অ্যানালাইসিস করে আমরা ইম্পর্টেন্ট নেটওয়ার্ক প্যাটার্নগুলো রিকগনাইজ করতে পারি। তৃতীয়ত, এরর ডিটেকশন এবং কোরিয়েকশন। এটির মাধ্যমে ডেটা ট্রান্সমিশনে কিছু ভুল হওয়া এড়ানোর জন্য আমরা প্যারিটি চেক এবং হ্যামিং কোডের মতো ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করে থাকি। মোবাইল ফোনে কল বা ইমেইলে তথ্য পাঠানোর সময় ম্যাট্রিক্স ভিত্তিক এরর ডিটেকশন নিশ্চিত করে পাঠানো তথ্য একইভাবে গ্রহণ করা হয়েছে। এবং লাস্টলি, ইকোলজি এবং পপুলেশন মডেলিং। প্রকৃতি এবং জনসংখ্যার বৃদ্ধি এবং হ্রাস বিশ্লেষণের জন্য ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ। লেসাইল ম্যাট্রিক্স ব্যবহার করে বিভিন্ন বয়সের জনসংখ্যার ডায়নামিক্স মডেল তৈরি করা হয়। কোন বয়স গ্রুপ বেশি, রিসেন্ট ইনভেস্টমেন্ট সামিটে আজকের এই প্রেজেন্টেশনে আমরা বোঝানোর চেষ্টা করেছি কিভাবে ছোট একটি ম্যাট্রিক্স, নাম্বার দিয়ে তৈরি করা একটা অর্ডিনারি টেবিল, কিভাবে গোটা পৃথিবীতে বোঝার এবং বদলে দেওয়ার একটা ল্যাঙ্গুয়েজ হয়ে উঠেছে। আমরা যদি ইমাজিন করি যখন আমরা একটা ছবি তুলি, রোবট যখন পথ খুঁজে চলে, কিংবা একজন ইকোনমিস্ট যখন ভবিষ্যৎ বাজেট করে, সেই সব কিছুর পেছনে একটা আনসাং হিরো কাজ করে, এবং সেটি হচ্ছে ম্যাট্রিক্স। সায়েন্স, প্রযুক্তি, এআই, গ্রাফিক্স, রোবোটিক্স, ইকোলজি, স্পেস, এই প্রতিটি দুনিয়ায় ম্যাট্রিক্স অদৃশ্যভাবে ছড়িয়ে আছে। সেটি শুধু এক্সেল শিটে নয়, আমাদের ইমাজিনেশন, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের সম্ভাবনার ভেতরেও। ম্যাট্রিক্স আমাদের শেখায় every complex system has a pattern, and if we understand that pattern we can solve it, predict it and even transform it. আমরা যারা আজ ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমরা শুধু এক্সামের জন্য নয়, আমরা ভবিষ্যৎ তৈরি করার জন্য ম্যাট্রিক্স শিখছি। One day we might use it to build a smarter robot, cure disease using data, or decode the secrets of the universe itself. So let's not see matrix as just a chapter in math. Let's see it as a gateway to invention, inspiration, and impact.
Thank you for being with us for the whole time in our presentation.